নমস্কার। এখন রয়েছি বোলপুরে। বোলপুর থেকে সকলকে স্বাগত জানাই। এখন আমার পিছনে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোন একটা উৎসব অনুষ্ঠান কিছু একটা এই মুহূর্তে বোলপুরে হচ্ছে। নবান্ন মেলা বোলপুরের একটা অতি পরিচিত, খুব সুন্দর একটু অন্য ধরনের মেলা। নবান্ন মেলা প্রত্যেক বছর বোলপুরে অনুষ্ঠিত হয় যখন বসন্ত উৎসব অর্থাৎ দোল। এই দোলকে মধ্যেখানে রেখে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত অর্থাৎ প্রায় 8 দিন ব্যাপী একটা মেলা এই সময় প্রত্যেক বছর বোলপুরে চলতে থাকে। সেটি নবান্ন মেলা নামে পরিচিত। বিগত কয়েক বছর ধরে বোলপুরে সেই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই নবান্ন মেলায় রয়েছে গাছের কিছু স্টল। সেই স্টল আপনাদের সামনে দেখাবো। যারা নবান্ন মেলায় আসতে চান, কি কি ধরনের গাছ এখানে আপনারা সংগ্রহ করতে পারেন, নবান্ন মেলায় আরো কি কি রয়েছে, পুরোটাই আপনাদের সাথে আজকে উপস্থাপন করব। নবান্ন মেলায় যে স্টলগুলি রয়েছে তার মধ্যে একটি গাছ ফুল বিভিন্ন ধরনের এখানে ফর সেল বিক্রির জন্য আনা হয়েছে। বোগেনভেলিয়া এই স্টলেরই ছোট্ট কিছু গাছ রয়েছে। এটা আরামবাগ নার্সারির একটা গাছ। কিছু বোগেনভেলিয়া রয়েছে এখানে, সিজন ফ্লাওয়ার, মিমুলাস, সাথে কিছু লঙ্কার ছোট চারা, গোল্ডেন ঝাউ, অনেক কিছুই রয়েছে এখানে। সাকুল্যান্ড, ক্যাকটাস প্রভৃতির একটা সম্ভার রয়েছে। এটা আরামবাগ নার্সারি স্টল। শান্তিনিকেতনের অন্যতম বিখ্যাত নার্সারি আরামবাগ নার্সারি। সেই আরামবাগ নার্সারি থেকেই প্রত্যেক বছর নবান্ন মেলায় একটি স্টল দেওয়া হয়। বিভিন্ন ধরনের ক্যাকটাস এই স্টলে রয়েছে। আপনারা নবান্ন মেলায় এলে সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর সুন্দর প্রজাতির ক্যাকটাস বাড়িতে রাখলে বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন, সাজিয়ে তুলতে পারবেন। বিভিন্ন ধরনের ইনডোর এখানে প্রদর্শিত হচ্ছে এবং এগুলি বিক্রয়ের জন্যও রাখা আছে। আমি কোনোটার এই মুহূর্তে দাম এখানে বলছি না, আপনারা চাইলে এসে এগুলি দেখতে পারেন। যদিও অনেকগুলির দাম এখানে মেনশন করাই আছে। সাকুল্যান্ড অনেকগুলি আছে, সেই সাকুল্যান্ড আপনারা সংগ্রহ করতে পারেন। পিস লিলি রয়েছে, খুবই সুন্দর, খুব সুন্দর। আপনারা এটা অবশ্যই বাড়িতে রাখতে পারেন। বিভিন্ন ধরনের সাকুল্যান্ড, তার দাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আইডি ট্যাগ সহ এখানে দেওয়া রয়েছে। পিস লিলির প্রাইস 300। খুব সুন্দরভাবে ব্লুম করে আছে পিস লিলি। নবান্ন মেলায় প্রত্যেক বছর আরামবাগ নার্সারির এই স্টল থাকে। আরও কিছু ইনডোর প্ল্যান্টের সম্ভার এখানে রয়েছে। এই ইনডোর প্ল্যান্টগুলিও আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। ফার্ন এটাও আছে, স্নেক প্ল্যান্ট, অ্যান্থুরিয়াম, হ্যাঙ্গিং প্ল্যান্ট, তারও এখানে সুন্দর সম্ভার। আপনারা অবশ্যই এই নবান্ন মেলা থেকে এইগুলি সংগ্রহ করতে পারেন। নবান্ন মেলায় আরামবাগের যে স্টল আরামবাগ নার্সারির, সেখানে আরও অনেক ধরনের গাছ রয়েছে। জারবেরা রয়েছে, সুন্দর জারবেরা, জবা, বিভিন্ন ধরনের এখানে বিক্রির জন্য রাখা আছে। অ্যাজেলিয়া পাবেন, অ্যারেলিয়া, খুব সুন্দর একটি গাছ অ্যারেলিয়া। আর রয়েছে প্রচুর গোলাপ, সুন্দর সুন্দর রঙের বিভিন্ন ধরনের গোলাপ। এই গোলাপগুলি খুবই সুন্দর এবং দাম খুবই কম, মাত্র 40 টাকা। মাত্র 40 টাকায় এই ধরনের সুন্দর গোলাপ আপনারা এই মেলা থেকে সংগ্রহ করতে পারেন। সুন্দর, খুবই সুন্দর। আরামবাগ নার্সারির যে কোনো প্রোডাক্ট, যে কোনো গাছ খুবই সুন্দর, আমি ব্যবহার করি। এবং এই যে প্রাইস রেঞ্জ, এটা আরামবাগ
নার্সারির খুবই রিজনেবল, মাত্র 40 টাকায় এই ধরনের সুন্দর গোলাপ পেয়ে যাবেন। তাহলে নবান্ন মেলায় আপনাদেরকে অবশ্যই আসতে হবে। এই নবান্ন মেলা চলবে আজ অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে আগামী 9 মার্চ পর্যন্ত। এখানে রয়েছে প্যান্থাসের সম্ভার, খুব সুন্দর ফুল, গ্রীষ্মকালীন একটি ফুল দুর্দান্তভাবে ব্লুম করে। এই প্যান্থাস আপনারাও সংগ্রহ করতে পারেন। জারবেরার প্রচুর সম্ভার রয়েছে, এগুলির মূল্য 70 টাকা। 70 টাকায় এই সুন্দর সুন্দর জারবেরাগুলি সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর ফুল এগুলি। বেগোনিয়া, বেগুনিয়ার মূল্য 60 টাকা। 60 টাকায় এখান থেকে সুন্দর এই বেগুনিয়া পেয়ে যাবেন। এবং রয়েছে অ্যাডেনিয়াম, সুন্দর সুন্দর রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম, এরকম 5 ইঞ্চি প্লাস্টিক পটের মধ্যেই পাওয়া যাচ্ছে। আর আরামবাগ নার্সারির ঠিক পিছনে প্রদর্শিত এরকম শোভা বোগেনভেলিয়ার। এই বোগেনভেলিয়াটি খুবই সুন্দর, দুর্দান্ত ভ্যারাইটির বোগেনভেলিয়া কেমন সুন্দরভাবে ব্লুম হয়ে আছে। যেদিকে যাই বোগেনভেলিয়া দেখলে সেখান থেকে আর চোখকে সরিয়ে নিতে পারি না। আপনাদেরকেও তাই দেখাই এই বসন্তের রূপ শান্তিনিকেতনের বোগেনভেলিয়া। ভিঙ্কার ছোট চারাও এখানে রয়েছে। আর রয়েছে ড্রাগন ফ্রুটের গাছ, ড্রাগন ফ্রুটের গাছ যার মূল্য 70 টাকা। মেলাতে প্রবেশ করেই বাম দিকে যে স্টলটি পড়বে সেটাই হলো আরামবাগের স্টল, আরামবাগ নার্সারি। এটা বাম দিক, এবং ডান দিকেও এখানেও একটা কাউন্টার, যেটা প্রথমেই দেখালাম বোগেনভেলিয়া। চলুন যাই একটু মেলার ভিতরে প্রবেশ করি। মেলাতে যখন এসেইছি একটু আপনাদের দেখাই নবান্ন মেলায় কি ধরনের কি প্রদর্শিত হয়, এখানে কি পাওয়া যায়, কি বিক্রয়ের জন্য রাখা আছে। সমস্ত ধরনের হ্যান্ডিক্রাফটস যা যা তৈরি হয় সব কিছুই নবান্ন মেলাতে খুব সুন্দরভাবে পাওয়া যায়। বিপুল কালেকশন থাকে, খুব সুন্দর এই মেলা। ছোট্ট মেলা কিন্তু খুবই সুন্দর। উড়িষ্যা থেকে আগত একজন শিল্পী, তার সম্ভার এখানে প্রদর্শিত হচ্ছে, বিক্রয়ের জন্য রাখা আছে। বিভিন্ন ধরনের যে হস্তশিল্প তার নমুনা এই শিল্পী তৈরি করেছেন, নিয়ে এসেছেন বিক্রয়ের জন্য। এটিও উড়িষ্যার একটি স্টল। বিভিন্ন ধরনের হস্তশিল্প তিনি এই জায়গায় তৈরি করে এনেছেন। এগুলি মূলত পাট থেকে তৈরি, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হচ্ছে এবং বিক্রিও হচ্ছে। বিভিন্ন ধরনের শোপিস এখানে বিক্রয় হচ্ছে। পোশাকের স্টলও অনেক, কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী। পোশাক এবং শাড়ির স্টল এখানে প্রচুর থাকে। সবই শিল্পীদের নিজেদের তৈরি পোশাক। বিভিন্ন রাজ্য থেকে এখানে আসেন। পিতল ও কাঁসার তৈরি বিভিন্ন সামগ্রী এখানে রয়েছে। নবান্ন মেলার অন্যতম আকর্ষণ, যার চাহিদা প্রত্যেক বছর অত্যন্ত বেশি থাকে, সেটি হলো এই ঢেঁকি ছাটা চাল। ঢেঁকি ছাটা চাল যারা এর স্বাদ নিতে চান, বা ঢেঁকি ছাটা চাল যারা সংগ্রহ করে বাড়িতে খাওয়ার জন্য চান, তাদেরকে অবশ্যই একবার এই নবান্ন মেলায় এসে এরকম এখান থেকে সংগ্রহ করে নিতে হবে। কিন্তু এই ঢেঁকি ছাটা চালের খুব ডিমান্ড থাকে, সেজন্য সব সময় এই চাল পাওয়া যায় না। ওনাদেরকে আগে থেকে
অর্ডার দিয়ে রাখলে তবেই এই চাল এখান থেকে সংগ্রহ করা যায়। নবান্ন মেলায় খুব বেশি চাহিদা থাকে এই ঢেকি ছাটা চালের, তাই যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে কিন্তু তাড়াতাড়ি এখানে এসে অর্ডার দিয়ে চাল সংগ্রহ করে নিতে হবে। আরও বিভিন্ন যে ধরনের সুগন্ধি চাল, যে চালগুলি এখন প্রায় হারিয়ে যেতে বসেছে, আমরা এই চালগুলি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি না, সেই রকম চালও এখানে প্রচুর বিক্রয়ের জন্য রাখা হয়। অবশ্যই আপনাদের পছন্দ মতো এই চাল সংগ্রহ করতে পারেন। আজ মেলার উদ্বোধনের দিন, প্রথম দিন, তাই এখনো সেইভাবে মানুষের সমাগম হয়নি, কিন্তু কাল থেকে আগামী রবিবার বা বসন্ত উৎসব যে সময় হয়, এই মেলাতে তিল ধারণের জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। খুব সুন্দর আরও একটি শোপিসের স্টল, প্রচুর ধরনের শোপিস এখানে প্রদর্শিত হচ্ছে। খুব সুন্দর সুন্দর শোপিস বিভিন্ন ধরনের এখানে রয়েছে। আপনারা যদি আসেন বোলপুরে শান্তিনিকেতনের সময় অবশ্যই নবান্ন মেলায় আসবেন। আর শাড়ির স্টল তো অসংখ্য, শাড়ি এবং পোশাক তার স্টল নবান্ন মেলায় প্রত্যেক বছর প্রচুর সংখ্যক থাকে। বিভিন্ন রাজ্যের যে সকল শিল্পী বিক্রেতা রয়েছেন তারা এখানে স্টল নিয়ে আসেন, তাই সারা ভারতবর্ষেরই বিভিন্ন ধরনের পোশাকের কিছু নমুনা এখানে পাবেন। বাঁশের তৈরি বিভিন্ন শোপিস এখানে শিল্পীরা নিজের হাতে তৈরি করছেন। মাটির তৈরি বিভিন্ন সামগ্রী এখানে বিক্রয়ের জন্য রাখা আছে। এখানে যা আছে সবই হলো খাদ্যদ্রব্য, যে রকমের খাদ্যবস্তু আপনাদের চাই, পাঁপড়, হজবিগলি, আমলা ক্যান্ডি, ইমলি ক্যান্ডি, সমস্ত ধরনের কিছুই এখানে রাখা। প্রচুর ধরনের বড়ি, আর এই যে দেখুন অসাধারণ স্ট্যাচু, প্রত্যেক বছর নবান্ন মেলায় এই স্ট্যাচু থাকে। এই স্ট্যাচুর বাস্তবটা একটু আপনাদের দেখাই। ইনি একজন জীবন্ত মানুষ, তিনি কোনো স্ট্যাচু নন। প্রত্যেক বছরই এনাকে দেখে থাকি, খুবই সুন্দর যেভাবে তিনি দাঁড়িয়ে থাকেন, সত্যিই যেন মনে হয় স্ট্যাচু। উত্তরপ্রদেশ থেকে আগত একটি হ্যান্ডলুমের স্টল, বিভিন্ন ধরনের সামগ্রী এখানে প্রদর্শিত হচ্ছে এবং বিক্রয়ও হচ্ছে। বিহারের একটি স্টল, টেক্সটাইলের
বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রয়ের জন্য উনি নিয়ে এসেছেন। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর কার্পেটের সম্ভার। এটা পুরো একদমই বৃত্তাকার সার্কুলার কার্পেট, একটু অন্য ধরনের ডিজাইন। प्राइस क्या है इसका? देखिए वहाँ पर है दादा 2500 का है, 3500 का, ये वाला 4500 का है। ये सेम साइज में 2500 का पर है। এটা 4500 টাকা ওনার মূল্য। এটা একটা খুবই বড় সাইজের কার্পেট, সার্কুলার শেপ। এটার মূল্য 2500 টাকা। সুন্দর রং, সুন্দর ডিজাইন, এরকম কার্পেটও সংগ্রহ করতে পারেন এখান থেকে। খুবই সুন্দর ডিজাইন। এখানে প্রচুর কার্পেটের সম্ভার রয়েছে, বুঝতেই পারছেন কত কার্পেট। আরো একটি রোতে কার্পেট, প্রচুর প্রচুর কার্পেট এখানে বিক্রয়ের জন্য আনা হয়েছে। কার্পেটের ছোট ছোট আসন, সেগুলিও প্রচুর সংখ্যক এখানে রয়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এই সমস্ত হস্তশিল্পীরা তাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করে এখানে বিক্রয়ের জন্য নিয়ে আসেন। খুব সুন্দরভাবে এখানে প্রদর্শিত হয়, বিক্রিত হয়। নবান্ন মেলার অন্যতম আকর্ষণ এখানের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা গীতাঞ্জলি সাংস্কৃতিক মঞ্চ, সেই মঞ্চের লাগোয়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ এখানে তৈরি করা হয় প্রত্যেক বছর। সুসজ্জিত মঞ্চ, প্রত্যেক দিন এখানে সন্ধ্যা না বিকাল থেকেই রাত্রি পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। আজকে মঞ্চসজ্জা চলছে, এখনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়নি। এখানে এলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারেন আপনারা। অবশ্যই আসবেন এই নবান্ন মেলায়। সুন্দর এই বসন্তের সন্ধ্যা, আলোকিত গীতাঞ্জলি সাংস্কৃতিক যে মঞ্চ রয়েছে সেখানেই এই নবান্ন মেলা অনুষ্ঠিত হয়। এইরকম আলোকিত পরিবেশে বসন্তের সন্ধ্যা এখানে উপভোগ করতে খুব ভালো লাগবে। অবশ্যই এই সময় বোলপুর শান্তিনিকেতনে বোগেনভেলিয়া রূপের সাথে এই নবান্ন মেলার আনন্দ উপভোগ করবেন। একবার বোলপুর শান্তিনিকেতনের সময় অবশ্যই আসার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন কাঠের তৈরি ফার্নিচার বিক্রির জন্য আনা হয় প্রত্যেক বছর। এবছর এখনো খুব বেশি কিছু এখানে আমি দেখতে পাচ্ছি না, হয়তো আজকে উদ্বোধন সেজন্য হয়তো আসেনি। এখানটায় আরও প্রচুর ধরনের কাঠের ফার্নিচার, যে সামনের ফাঁকা জায়গাটা দেখছেন সেখানে একদম ভর্তি থাকে, হয়তো আসবে 2-1 দিনের মধ্যেই। প্রদর্শিত হয় এই জায়গাটিতে কাঠের ফার্নিচার এবং বিক্রয়ও হয় এখান থেকেই। বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচারের একটা সুন্দর কালেকশন এখানে থাকে। আধুনিক ডিজাইনের, ঐতিহ্যবাহী ডিজাইনের বিভিন্ন ধরনের কালেকশন এখানে প্রত্যেক বছর বিক্রির জন্য নিয়ে আসা হয়। এখানে আরও একটি রো রয়েছে, প্রচুর ধরনের হস্তশিল্পের সামগ্রী তৈরি করে এখানে বিভিন্ন জায়গার শিল্পীরা নিয়ে এসেছেন। আর রসনা তৃপ্তির জন্য এখানে রয়েছে প্রচুর ফুড স্টল। তন্দুরি চা অন্যতম আকর্ষণ। প্রচুর ধরনের ফুড স্টল এখানে রয়েছে। এলে অবশ্যই আপনাদের রসনা তৃপ্তি ঘটবে, এটুকু নিশ্চয়তা দিতে পারি। মেলাতে এলে একটু তো খাবার খেতেই হয়, তাই খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে এখানে খাবারের। ঘরে বাইরে যে রেস্টুরেন্ট আছে, এটি সেই ঘরে বাইরে রেস্টুরেন্টের স্টল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্টল ওনাদের থাকে। এলে অবশ্যই এখানে একবার ট্রাই করতে পারেন যে মেনু রয়েছে। এই মেলাতে আসতে হলে আপনাদেরকে জামমুনি বাস স্ট্যান্ডে নামতে হবে, বা ট্রেনে এলে
যে গীতাঞ্জলি সাংস্কৃতিক মঞ্চ যেটি দেখছেন এখন স্ক্রিনে, এইটি গীতাঞ্জলি সাংস্কৃতিক মঞ্চ বোলপুর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এখানে অবশ্যই একবার আসবেন। আরামবাগ নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন, বিভিন্ন ধরনের গাছ থাকে, যদি পছন্দ হয়, এবং এই মেলার আনন্দ একবার উপভোগ করবেন। এটি ঘরে বাইরে রেস্টুরেন্ট, এই ঘরে বাইরে রেস্টুরেন্ট তাদেরই স্টল মেলাতে রয়েছে, খাবারের যে স্টল। অবশ্যই তাহলে একবার আসবেন নবান্ন মেলা বোলপুরে। নবান্ন মেলায় আপনাদের সাথে শুভ্রা উপস্থিত। শুভ্রার এই রূপ, সান্ধ্যকালীন বসন্তের শুভ্রার রূপ আপনাদের সামনে আজ উপস্থাপন করলাম। নবান্ন মেলায় ফুলের সৌন্দর্য, মেলার আনন্দ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে আসবেন। আর সর্বোপরি আরও একবার অনুরোধ, ভালো লাগলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিও দেখার জন্য বোলপুর ঘরে বাইরের ক্যাম্পাস থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।